কালীগঞ্জের দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের 167 নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল 7টা থেকে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভোট শুরু হয়নি। কারণ বুথে উপস্থিত ইভিএম মেশিনটি খারাপ করছে বলেই জানা গিয়েছে এবং সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে জমে উঠেছে দীর্ঘ লাইন। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও ভোট শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ভোটাররা। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে না পেরে হতাশ ও উত্তেজিত হয়ে পড়েন। বুথের বাইরে উত্তেজনা তৈরি হয়, যার ফলে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে রূপম, এই মুহূর্তে সেখান থেকে কি চিত্র উঠে আসছে? ভোট গ্রহণ কি শুরু হয়েছে নাকি এখনো খারাপ অবস্থায় রয়েছে ইভিএম? খারাপ অবস্থাতেই রয়েছে, তার কারণ সাধারণ মানুষ যেটা জানাচ্ছে সকাল 7টার থেকে তারা ভোট গ্রহণ কেন্দ্রে এসেছিলেন এবং এই 167 নম্বর বুথ, সেই বুথের কিন্তু ইভিএম খারাপ হয়ে যায় এবং তারপরে রীতিমতো তারা সেখানে চেঁচামেচি করতে শুরু করে। সেখানকার এই দেবগ্রাম বা এই কালীগঞ্জের প্রাক্তন যিনি সিপিআইএম বিধায়ক ছিলেন, তিনিও সেখানে আসেন। তিনি বলেন যে কাউকে দোষারোপ করছিলেন, তবে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য নির্বাচনী আধিকারিককে জানানো উচিত এবং সেই এই ঘটনায় কেন এখনো কালবিলম্ব করা হচ্ছে সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। অপরদিকে এই বিষয়ে কিন্তু যে প্রিসাইডিং অফিসার তিনি জানাচ্ছেন ইতিমধ্যে জানানো হয়েছে, তবে অতি দ্রুত এই ইভিএম যে প্রতিস্থাপন বা এই ইভিএম কে অন্য ইভিএম নিয়ে আসা সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে, তার উদ্বোধন আধিকারিককে জানানো হয়েছে। যদিও বা বিশৃঙ্খলা ছোট্টখাট্ট সৃষ্টি হয়েছে, ঘটনাস্থলে কিউআরটি টিম সেখানে উপস্থিত হয় এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত বৃষ্টি মাথায় নিয়ে যে সমস্ত সাধারণ মানুষ এখানে এসছে তারা কিন্তু রীতিমতো ভোট গ্রহণ প্রক্রিয়া যে চলছে সেটা বিভিন্ন জায়গাতে শান্তিপূর্ণভাবে এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চলছে। বৃষ্টি মাথায় নিয়েই সকলে আসছে এবং তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসে, তারা ভোট দিচ্ছে। অপরদিকে যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু ভোট দিচ্ছে। ইতিমধ্যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং কাবিল উদ্দিন শেখ যিনি বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী, তারা সকলেই কিন্তু ভোট প্রদান করেছেন এবং সকলে এবার সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছেন কোথায় কি পরিস্থিতি রয়েছে। সুনামি, এই যে ইভিএম মেশিন খারাপ রয়েছে, এক্ষেত্রে ভোটারদের কি প্রতিক্রিয়া? তারা কি বলছেন এতক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন? দেখো, ভোটারদের একটাই প্রতিক্রিয়া, তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা এখন রীতিমতো অস্বস্তিতে পড়েছেন, তার কারণ একদিকে বৃষ্টি, বাড়িতে কাজ রয়েছে, তাই চেয়েছিলেন যেন সকাল সকাল এসে ভোটটা দিতে পারেন এবং বাড়ির কাজ করতে পারেন। সেক্ষেত্রে বয়স্ক মানুষ তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো তখন উত্তেজিত হয়ে পড়েছেন। তার কারণ তাদের ওষুধ খাওয়া থাকে কিংবা বাড়িতে গিয়ে কোনো কাজকর্ম থাকে, তাই সকাল সকাল তারা ভোট দিতে এসেছিলেন। কিন্তু ইভিএম খারাপ হওয়ার পরেই কিন্তু রীতিমতো তারা খুব উগরে দিয়েছে প্রিসাইডিং অফিসারের ওপর। রূপম, প্রিসাইডিং অফিসার কি বলছেন এবং কতক্ষণে ইভিএম মেশিন ঠিক হতে পারে এবং কতক্ষণে ভোট গ্রহণ পর্ব শুরু হবে বলে জানা যাচ্ছে? দেখো, প্রিসাইডিং অফিসার এখনো পর্যন্ত যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি চেষ্টা করেছেন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়েছে এবং এই ঘটনা সেই ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়েছে এবং সর্বক্ষেত্রে তিনি চাইছেন যত দ্রুত সম্ভব এই ইভিএম মেশিন অন্য ইভিএম মেশিন দিয়ে প্রতিস্থাপন করা হোক, যাতে করে ভোট নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। সুনামি, ধন্যবাদ রূপম, নজর রাখো। আপনাদের আবারও একবার জানাবো, কালীগঞ্জের দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের 167 নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল 7টা থেকে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি ভোটদান। অর্থাৎ 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে প্রায় ভোটদান। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন বুথে শুরু হয়ে গিয়েছে। সেই মতো কিন্তু দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এখনো পর্যন্ত ভোটদান পর্ব শুরু হয়নি, কারণ ইভিএম মেশিনটি কাজ করছে না বলেই জানা যাচ্ছে। ফলে সকাল থেকে ভোট কেন্দ্রের বাইরে জমে উঠেছে দীর্ঘ লাইন। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও ভোট শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ভোটাররা। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে না পেরে হতাশ ও উত্তেজিত হয়ে পড়েছেন। বুথের বাইরে উত্তেজনা তৈরি হয়েছে, ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 7টায় ভোট শুরু হওয়ার কথা, এখন 7:30 বাজছে, মেশিন এখনো পর্যন্ত চালু হয়নি। নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয়েছে? আমি অফিসারদের বলেছি যে আপনারা জানান যে, আর আমি এখনই ফোন করব নির্বাচন কমিশনে। এই যে গড়িমসিটা কেন হচ্ছে, কি মনে করছে? মেশিনটা খারাপ হয়েছে, খারাপ হলে ডিপার্টমেন্ট দায়িত্ব মেশিনটা পাল্টিয়ে দেওয়া না কিছু করা, কিন্তু তারা এটা করছে কিনা আমি অফিসারদের বলছিলাম যে আপনারা যথাবিহিত আপনাদের কাজ রিপোর্টটা করুন, কিন্তু
এখন পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমিও ভোটের লাইন দাঁড়িয়ে আছি, কালি নিয়ে দাঁড়িয়ে আছি। মেশিনটা ঠিকমতো কাজ করছে না। এলাকাবাসী জানাচ্ছে বা ভোটাররা জানাচ্ছেন যে আপনি এখনো মতো তৎপরতার সঙ্গে কাজ করছেন না। না এটা অভিযোগ ঠিক নয়। আমরা সেক্টরকে জানিয়েছি, কনসার্ন অথরিটিকে জানিয়েছি, মেশিনটা একটু ঠিকমতো ফাংশন করছে না, মেশিনারি প্রবলেম হয়েছে একটুখানি। একটু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বিষয়টি? আমার হায়ার অথরিটিকে জানিয়েছি, এখনই ঠিক হয়ে যাবে। কতক্ষণ বিলম্ব হবে বলে মনে করছেন? হাফ অ্যান আওয়ার, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার।